গত 24 ঘন্টায় 17 জন শিশুর মৃত্যু। এই মৃত্যু মিছিলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 324টি শিশু। নিরাময়যোগ্য একটি রোগ কেন মহামারীর রূপ নিয়ে আমাদের শিশুদের জীবন কেড়ে নেবে? এই দায় কার? টিকা সংগ্রহে যে দীর্ঘসূত্রিতা তৈরি করা হয়েছে তার দায় তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রশাসনের উপর বর্তায়। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ জয়ের গল্পে বিভোর থাকার কথা, তখন বাংলাদেশের সংবাদপত্রের পাতা খুললেই আমাদের দেখতে হচ্ছে হিমশীতল এক শিরোনাম, মিজেলস স্ট্রাইকস এগেইন। 2026 সালের মে মাসের তপ্ত দুপুরে আজ হাসপাতালের বারান্দায় কোনো মায়ের আর্তনাদ অথবা কবরের সারিতে ছোট ছোট লাশের স্তূপ কেবল একটি রোগের প্রাদুর্ভাব নয়, বরং আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার চরম ব্যর্থতার দলিল। নিরাময়যোগ্য একটি রোগ কেন মহামারীর রূপ নিয়ে আমাদের শিশুদের জীবন কেড়ে নেবে? এই দায় কার? গত 24 ঘন্টায় 17 জন শিশুর মৃত্যু। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি 17টি পরিবারের স্বপ্নভঙ্গ। গত মার্চ মাস থেকে শুরু হওয়া এই মৃত্যু মিছিলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 324টি শিশু। আক্রান্তের সংখ্যা 44,000 ছাড়িয়ে গেছে। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সংজ্ঞায়িত করে, তখন বুঝতে বাকি থাকে না আমরা এক ভয়াবহ জনস্বাস্থ্য বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছি। অথচ এই বিপর্যয়টি ছিল সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। বিজ্ঞান সাময়িকী সায়েন্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই মহামারীর পেছনে যে কারণগুলো উঠে এসেছে তা শিউরে ওঠার মতো। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্রের আমূল সংস্কারের ডাক দিয়েছিল, তখন স্বাস্থ্য খাতের এক বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্তই আজকের এই লাশের পাহাড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। দীর্ঘকাল ধরে বাংলাদেশ ইউনিসেফের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এবং সময় মতো টিকা সংগ্রহ করে আসছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিজেদের সক্ষমতা প্রমাণের দোহাই দিয়ে প্রচলিত সেই ব্যবস্থা ভেঙে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। ইউনিসেফ বারবার সতর্ক করেছিল যে এই পরিবর্তন টিকা কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটাবে, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতায় টিকা কেনা থমকে যায়, ফুরিয়ে যায় মজুদ। 2025 সালে এসে দেখা যায় দেশের মাত্র 59% শিশু টিকার আওতায় এসেছে, যেখানে মহামারী রুখতে প্রয়োজন ছিল অন্তত 95% কাভারেজ। এই বিশাল ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধের শূন্যতা 2026 সালে এসে হামের ভাইরাস ঠিক সেই ফাঁক দিয়েই আক্রমণ করেছে আমাদের সন্তানদের। বিশেষজ্ঞরা বলছেন শুধু টিকার অভাবই নয়, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে রয়েছে পুষ্টিহীনতা। গত 1 বছরে 3 দফায় ভিটামিন এ ক্যাপসুল বিতরণ কর্মসূচি বাদ পড়েছে। ভিটামিন এর অভাবে হাম আক্রান্ত শিশু, অন্ধত্ব এবং মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। হাসপাতালগুলোর চিত্র আরও করুন। ঢাকা শিশু হাসপাতাল থেকে শুরু করে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। আইসিইউর অভাবে ছটফট করতে করতে মারা যাচ্ছে শিশুরা। স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের আইসিইউ সক্ষমতা কম, কিন্তু এই স্বীকারোক্তি কি মৃত শিশুদের ফিরিয়ে আনবে? কেন একটি জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে যুদ্ধকালীন তৎপরতায় এই পরিস্থিতি সামাল দেওয়া হলো না? এই বিপর্যয়ের দায়ভার কোনোভাবেই একক কোনো পক্ষের উপর চাপিয়ে দায়মুক্ত হবার সুযোগ নেই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে স্বাস্থ্য খাতে যে কাঠামোগত দুর্বলতা এবং দুর্নীতির পাহাড় জমেছিল তা অনস্বীকার্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষত সারানোর বদলে নতুন করে পদ্ধতিগত জটিলতা তৈরি করে পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষ করে ইউনিসেফের সতর্কবার্তা উপেক্ষা করে টিকা সংগ্রহে যে দীর্ঘসূত্রিতা তৈরি করা হয়েছে তার দায় তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রশাসনের উপর বর্তায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে পুনরায় ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা শুরু করেছে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, কিন্তু ভাইরাসের সংক্রমণ সময় দেয় না। আজকের বাংলাদেশে একদিনে 17টি শিশুর মৃত্যু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি ম্যান মেড ডিজাস্টার বা মানব সৃষ্ট বিপর্যয়। 2026 সালে দাঁড়িয়ে হামের মতো একটা সাধারণ অসুখে শিশুর মৃত্যু মেনে নেওয়া যায় না। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অবমাননা এবং রাষ্ট্রের সাংবিধানিক ব্যর্থতা। পত্রিকার পাতায় যখন দেখি মিজেলস স্ট্রাইকস এগেইন, তখন মনে প্রশ্ন জাগে, রাষ্ট্র কি কেবল রাজনৈতিক পালাবদল আর ক্ষমতা সংহত করতে ব্যস্ত থাকবে? সাধারণ মানুষের জীবনের কি কোনো মূল্য নেই?
বিশেষজ্ঞরা আশা করছেন জুনের শুরুতে সংক্রমণ কমবে। কিন্তু প্রশ্ন হলো, ততক্ষণে আরও কতগুলো কোল খালি হবে? কেন আমরা আগে থেকে সজাগ হলাম না? কেন টিকার মজুদ শেষ হওয়ার পরও উচ্চ পর্যায়ে টনক নড়ল না? হামে আক্রান্ত হয়ে যখন একটি শিশু মারা যায়, তখন কেবল একটি প্রাণ যায় না, বরং দেশের আগামীর একটি সম্ভাবনা নিভে যায়। 2026 সালের এই মে মাসে দাঁড়িয়ে আমরা দাবি জানাই, এই মহামারীর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। কেন টিকা কেনা বন্ধ ছিল? কেন ভিটামিন এ বিতরণ করা হলো না? তার জবাবদিহিতা চাইতে হবে। আমাদের শিশুদের জীবনের বিনিময়ে কোনো সংস্কার বা প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষা চলতে পারে না। রাষ্ট্রকে মনে রাখতে হবে, টিকার প্রতিটি ডোজ ছিল শিশুদের বেঁচে থাকার অধিকার, আর সেই অধিকার কেড়ে নেওয়ার নামই আজকের এই মহামারী। শিশুরা মরছে অবহেলায়, আর বড় বড় কর্তারা ব্যস্ত পরিসংখ্যানের মারপ্যাচে। এই সংস্কৃতি বন্ধ না হলে হাম বা মিজলস বারবার ফিরে আসবে, আর আমরা কেবল সম্পাদকীয় পাতায় বিলাপ করে যাব। দয়া করে আর একটি শিশুর প্রাণ ছড়তে দেবেন না। টিকা দিন, সচেতনতা বাড়ান এবং সবার আগে এই অব্যবস্থাপনার বিষ বৃক্ষটি উপড়ে ফেলুন। আমাদের শিশুরা বাঁচতে চায়, মরতে নয়।